এসে ফিমেল পুলিশদেরকে বলছে যে তোমরা লাঠি নিয়ে ওদেরকে মারো, ওদেরকে মধ্যে মারো, ওইখান সেখানে মারো। আমার ওড়না ছিল, ওরা আমার ওড়নাটা টান দিছে, আরেকজন আমাকে থাপ্পড় মারছে ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। অন আ স্কেল অফ 1 to 10 মেয়েদের কাপড় চোপড়ের উপর কতটুকু ডিপেন্ড করে whether they will get harassed or not? এটা একটা নর্মাল ব্যাপার যে তুমি একটা রাস্তায় হাঁটবা 10টা মানুষ তোমার দিকে তাকাবে, এটা কেন নর্মাল এটা কেউ কোয়েশ্চেন করে? একটা ছেলে রাস্তায় দাঁড়ায় সিগারেট খাবে কোনো সমস্যা নাই, বাট ওয়েন ইট কামস টু আ ওম্যান ইট বিকামস আ হিউজ প্রবলেম, যেখানে সিগারেটটা একটা ছেলের হেলথ একটা মেয়ের হেলথ দুইজনের জন্যই খারাপ। মারা নিজেদের মেয়েদেরকে কিভাবে জাজ করে ভার্সেস হাউ দে জাজ Exactly. देयर সান। তুমি একটা গভর্নমেন্টকে নামাই দিতে পারছো প্রোটেস্ট করে, তুমি রেপিস্টদেরকে ধরতে পারবা না? এখন আমি যখনই ফেসবুক খুলি প্রত্যেকবারই আমি পোস্ট দেখব একজন মেয়েকে হ্যারাস করা হচ্ছে, রেপ করা হয়েছে বা ওয়ার্স। অ্যান্ড একজন ছেলে হিসাবে আসলে আমরা পরের দিন ব্যাপারটা নিয়ে ভুলে যাই বা উই রিলি ডোন্ট কেয়ার। আমি একদম যদি সত্যিকারে বলি ছেলেরা ভুলে যায়, দে ডোন্ট রিলি কেয়ার অ্যান্ড উই মুভ অন উইথ আওয়ার লাইফস। কিন্তু মেয়েদের ব্যাপারে আমরা কখনো ওইভাবে চিন্তা করি না এবং তাদের যে সেফটির ব্যাপারটা এটা নিয়ে আসলে যথেষ্ট কথা হয় না। অ্যান্ড দ্যাটস সামথিং দ্যাট আই ফিল লাইক নিডস ডিসকাশন। আর একটা প্রশ্ন আমি নিজেকে বারবার করে জিজ্ঞেস করি যে বাংলাদেশের ক্ষেত্রে ইজ ইট গেটিং সেফার ফর উইমেন? সো আজকে আমাদের সাথে উই হ্যাভ টু পিপল যাদেরকে আমরা প্রথমে জিজ্ঞেস করবো যে বাংলাদেশে একজন মহিলা হিসাবে ডু ইউ ফিল সেফ? নো। ও ওয়াও। বাংলাদেশে কোনো মেয়ে কখনো সেফ ফিল করে না। আর মানে ছোট বয়স থেকে মেয়েদের ইটস এনভায়রনমেন্ট, আমরা যে পরিবেশে থাকি, ইট ফোর্সেস আস, মানে জোর করে আমাদেরকে চেঞ্জ করে দেয়। উই স্টার্ট রিয়েলাইজিং থিংস অনেক অল্প বয়স থেকে। অ্যান্ড সামটাইমস আমরা এই জিনিসটা রিয়েলাইজও করি না আপ আনটিল মাচ লেটার যে আমাদের সাথে কী হচ্ছে, কী হয়েছে। ইট ক্যান বি মানে একজন রিলেটিভই হতে পারবে, আত্মীয় হতে পারে, বা তোমার কোনো একটা বন্ধু হতে পারে যে তোমার সাথে কোনো কিছু করে থাকে। আমরা প্রায় জিনিসটা বলি যে অল মেন, অ্যান্ড এটা ছেলেদেরকে অনেক এনরেজ করে দেয় যে আমরা কেন এই কথাটা বলতেছি। বাট এটার সাথে আরেকটা লাইন হচ্ছে বাট অল উইমেন, সব মেয়েরাই সব নারীরাই এটা ফেস করে থাকে। ছেলেরা প্রায় চুপ থাকে। মেবি আপ আনটিল 2019 যখন পোস্ট বের হওয়া শুরু হয়েছে, অনেকই ছেলে ধরা পড়ছে যে হ্যাঁ ওরা কোনো কিছু করে নাই, কিন্তু যখন মেয়েদের ছবি টবি সার্কুলেট হচ্ছিল, এসব হচ্ছিল, ওরা কিছু বলেও না, আপত্তি দেয় না। when you go out at night বা দিনের বেলা যখন বের হও সো তুমি নিজেকে সেফ ফিল মনে করো না? দিনে রাত কি দিনের মধ্যে সকালে ইউনিভার্সিটি যাওয়ার টাইমে রাস্তা ফাঁকা, এটা স্ক্যারি ব্যাপার। রাস্তায় অনেক বেশি মানুষ, বলা হয় যে ফিমেল পপুলেশন বেশি, কিন্তু রাস্তার ছেলেই ছেলে, অ্যান্ড ছেলেরা মেয়েদেরকে রেসপেক্ট করে না। ডাজন্ট ম্যাটার, সামওয়ান উইল স্টেয়ার এট ইউ। এখন আমি হয়তো আমাকে কোনো ইল ইন্টেনশন দিয়েও কোনো ছেলে না তাকায় থাকতে পারে, কিন্তু আমাদের মাথায় এটা কাজ করে থাকতে পারে না আমি আই এম নট ড্রেস প্রপারলি, ওর মানে দে আর লুকিং অ্যাট মি এখানে সেখানে হ্যান ত্যান, আমার সাথে কিছু একটা হতে পারে। এই আপ আনটিল রিসেন্টলি মানে ব্র্যাকের আশেপাশে আই থিঙ্ক মানে অনেক মেয়েদের সাথে অনেক কিছুই হচ্ছিল ওই ভিসিনিটিতে, মিরুল বাড্ডায় বা এনএসইউতে একটা মেয়েকে দেখা গিয়েছিল কোটা প্রোটেস্টের পর। রিক্সাতে ছিল, একটা ছেলে তার চোখে একটা পাথর ছুঁড়ে মারছে, অ্যান্ড দ্যাট হার্ট হার ভেরি ব্যাডলি। তো এটা রাতের ব্যাপার না, রাতে তো আরও খারাপ অবস্থা, বা দিনের মধ্যেও আমরা কিছু জানি না, হইতেই থাকে, ব্রড ডে লাইটে মানুষের সামনেই হতে থাকে। সো বেসিক্যালি ইটস লাইক আমার কাছে মনে হয় ইটস নট জাস্ট ম্যান। আমি বলবো না শুধু ছেলেরাই প্যারা দিচ্ছে মেয়েদেরকে বা ছেলেদের জন্য মেয়েরা সেফ না, বাট অ্যাট দ্য সেম টাইম আই থিঙ্ক ওমেন আর রেসপন্সিবল ফর ইট অ্যাজ ওয়েল। ইটস নট লাইক আমি এখন বুঝতেছি যে এই কথাটা বলার পরে মনে করো যে হঠাৎ করে একটা ছেলে যদি এটা দেখে ওর মাথায় আসতেছে যে আচ্ছা ঠিক আছে ও মনে হয় কাপড় চোপড়ের কথা বলতেছে। ইটস নট অ্যাবাউট কাপড় চোপড় যে মেয়েরা কাপড় চোপড় ঠিকঠাক করে নিজেকে প্রপারলি লাগবে, ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে রাস্তায় যখন বের হচ্ছি ইটস নট জাস্ট মেন যারা বাজেভাবে তাকায় আছে, ইটস অলসো ওমেন যারা খুবই স্ট্রংলি তাকায়ে জাজ করতেছে, অ্যান্ড দে আর ইভেন পাসিং কমেন্টস। ইটস নট লাইক যে ওরা টিজ করতেছে বা কোনো কিছু, বাট তুমি একটা ধরো যে একটা বোরকা পরা মহিলা বা একটা নর্মাল কাপড় পরা মহিলা, ও জাস্ট তোমাকে একটা ওয়েস্টার্ন কাপড়ে দেখে দে জাস্ট গিভ ইট আ লুক
very weird look. হ্যাঁ অনেকভাবেই মেয়েদেরকে শেম করে মানে গ্রোয়িং আপ সিইং উইমেন ওয়্যার হিজাব টু মেয়েদেরকে বলা হয় হ্যাঁ তুমি তো হিজাব পরতেছো তোমার হিজাব পরা না পরার মতন একই নো ম্যাটার হোয়াট ইউ ডু মানুষ জাজ করবে অ্যান্ড ওইটাই মেয়েদের মধ্যে একটা জিনিস থাকে দ্যার ইজ ইন্টারনালাইজড মিসোজিনি আমি বলবো না যে গ্রোয়িং আপ আই ডেন্ট হ্যাভ ইন্টারনালাইজড মিসোজিনি ছিল এখনও মানে কয়েক বছরের মধ্যেও একটা চেঞ্জ আসতেছে এভরি নাও অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে হ্যাঁ আমি কোনো কিছু বলে থাকতে পারি বা একটা মেয়েকে ডিমিনিংভাবে কথা বলে থাকতে পারি উইচ ইজ ইন্টারনালাইজড মিসোজিনি ইন্টারনালাইজড মিসোজিনি আমি আজীবন খেয়াল করে আসি যখন খেয়াল করছি যে মারা নিজেদের মেয়েদেরকে কিভাবে জাজ করে ভার্সেস হাউ দে জাজ দেয়ার সানস ছেলেদের ক্ষেত্রে সবকিছু মাফ করে দেয় স্পেশালি when it comes to বাইরে যাওয়া থেকে শুরু করে ওদের ড্রেস আপ এন্ড সো এন্ড সো বাট মেয়েদের ক্ষেত্রে দে আর এক্সট্রিমলি টাফ মেয়েদের প্রত্যেকটা জিনিস জাজ করবে ফ্রম দেয়ার আউটফিট টু এভরি সিঙ্গল ডিটেল অ্যান্ড ওইটা আসলে দ্যাট ইজ হোয়াট ইউর সেইং বাই ইন্টারনালাইজড মিসোজিনি যে মেয়েরা নিজেদের কমিউনিটিকে যথেষ্ট প্রোটেক্ট করে না when they need it the most. I'm going to be very open and honest. I've seen আমি অনেক ইনফ্লুয়েন্সার্সদেরকেই দেখেছি I'm not talking about Suchita, she's very outspoken. But many women who have the platform. তুমি ছেলেদেরকে কি বলবা ছেলেদের কথাটা বাদই দিলাম যদি একটা মহিলা মানুষের 100K ফলোয়ার্সের প্ল্যাটফর্ম আছে সে যদি গিয়ে শি ইজ নট টকিং অ্যাবাউট এই যে ড্যাফোডিল ইউনিভার্সিটির বাইরে যে বডিটা পাওয়া গেল এটা নিয়ে ওরা যদি কথা না বলে তুমি একটা মেয়ে হয় একটা নারী হিসেবে মানে হাউ ক্যান দিস নট বদার ইউ তোমার কেমন মন ভাঙে না তোমার কেমন রাগ উঠে না বিকজ আমাদের মধ্যে তো আমরা সবাই ইউজ টু হয়ে গেছি আই থিঙ্ক ছেলেরা বললাম না আমরা একদিন উই সি দ্য পোস্ট পরের দিন আমরা ভুলে যাই এন্ড Exactly, and it's not even a valuable topic. It's like যে ধরো ইটস নর্মাল it became very normalized. সবাই নর্মালি নিচ্ছে ও আচ্ছা এটা হয়েছে এটা তো হয়ই বাংলাদেশে তো এরকম হয়ই এরকম প্রত্যেক দিনই হচ্ছে টিজ করাটা খুবই নর্মাল ধরো তোমার বাসায় তুমি টিজ হয়ে বাসায় গেছো বাসায় যাওয়ার পরে তুমি তোমার ফ্যামিলিকে বলতেছো যে তোমার রাস্তায় এই কাহিনী হয়েছে guess what ফার্স্টেই তুমি কিন্তু শুনবা যে আচ্ছা তুমি একা কেন গেছো হ্যাঁ কেন তুমি একা গেলা বা মানে যদি ভিকটিম ব্লেমিংটা আগে হ্যাঁ, তারপর তোমার হ্যাঁ। কথা শুনতেছি তারপরে হচ্ছে তুমি কাপড় পরে কেন গেছো তোমার তো এটা পরা ঠিক হয় নাই তুমি ওখানে কথা কেন বলছো তুমি চুপচাপ চলে আসতা অ্যাভয়েড করতা ওয়াই ইজ দ্যাট সো মানে সোসাইটির ভুলটা না ধরে আমরা নিজেদেরকে ওইটাই যে নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দ্য প্রবলেম দ্য অ্যাকচুয়াল প্রবলেম সবাই চাচ্ছে জিনিসটাকে চাপায় রাখতে বা অ্যাভয়েড করতে ইটস নট অনলি মেন দেয়ার ওমেন অ্যাজ ওয়েল এই যে কয়েকদিন আগে যত ইনসিডেন্টস হয়েছে কত ছেলে পোস্ট করছে দে স্ক্রোলড পাস্ট ইট বিকজ দে ডিসেন্সিটাইজ এটা একটা নর্মাল ব্যাপার এটা একটা নর্মাল ব্যাপার যে তুমি একটা রাস্তায় হাঁটবা 10টা মানুষ তোমার দিকে তাকাবে এটা কেন নর্মাল এটা কেউ কোয়েশ্চেন করে না কেন নর্মাল হবে তো কোনো ছেলের জন্য এটা কি নর্মাল ছেলেরা হতে বলো ও দিস হ্যাপেন টু মি টুডে দে উইল ফেস ওয়ান হ্যারাসমেন্ট কেস ইন দেয়ার লাইফ টাইম আর বলবে যে ও আমার সাথে তো এটা ওখানে হয়েছিল হ্যান ত্যান এটা আমাদের সাথে প্রতিদিন হয় তোমাদের সাথে একদিন হলে এত বড় ইস্যু বিকজ ইটস নর্মাল মেয়েদের সাথে হওয়া বাট ছেলেদের সাথে হওয়া ইটস নট নর্মাল তখন ইটস আ টপিক টু টক অ্যাবাউট আই এম নট সেইং ডোন্ট টক অ্যাবাউট হ্যারাসমেন্ট এগেনস্ট ম্যান টক অ্যাবাউট হ্যারাসমেন্ট এগেনস্ট পিপল অ্যান্ড সবচেয়ে বেশি হয় মেয়েদের সাথে সো গিভ দ্যাট দ্য প্রায়োরিটি সো এখানে যদি তোমাকে মানে বাংলা ভাষা একটা এক্সাম্পল দিই তুমি দেখবা সিগারেট খাওয়া নিয়ে যদি বলি ইটস লাইক একটা ছেলে রাস্তায় দাঁড়ায় সিগারেট খাবে কোনো সমস্যা নাই বাট ওয়েন ইট কামস টু ওম্যান ইট বিকামস আ হিউজ প্রবলেম যেখানে সিগারেটটা একটা ছেলের হেলথ একটা মেয়ের হেলথ দুইজনের জন্য সিগারেট প্যাকেটসেও তো ফিটাস বানানো থাকে ইয়া I'm sorry, smoking cigarettes, let's get one thing straight. এটা একটা মেয়ের ফার্টিলিটিকে এফেক্ট করতেছে ছেলের ফার্টিলিটিও এফেক্ট করে অনেকগুলো ম্যারেজেসেই দেখবা কাপলস ক্যান্ট কনসিভ সবার মাথা যায় হ্যাঁ মায়ের মধ্যে সমস্যা আছে আই রিমেম্বার একটা ডায়ালগও ছিল হ্যারি পটারে which I now realize was so messed up যে একটা children's movie এটা দাও if there's something wrong with the female dog there's something wrong with the puppy and এই ন্যারেটিভটা কিন্তু ইজ প্রেভালেন্ট সব সোসাইটিতে তো হ্যাঁ এভরিওয়ান পয়েন্টস ফিঙ্গার্স যে মায়ের মধ্যে সমস্যা আছে আরে দ্য হাজবেন্ড ইজ আ চেইন স্মোকার এটা নর্মাল ছেলেরা তো খাবে
ওকে এটা ওদেরকেও এফেক্ট করে why doesn't a cigarette packet have anything about male reproductive organs ইটস লাইক আমার কি মনে হয় জানো আমার মনে হয় যে ইটস নট আ ম্যানস প্রবলেম বাট সোসাইটির প্রবলেম এটা যে ছেলেদের জন্য আমরা সবকিছু নর্মালাইজ করে দিই অ্যান্ড মেয়েদেরকে সবসময় ব্লেম করতেছি সব কিছু নিয়ে যেখানে পুরা জিনিসটাই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আশেপাশের সব কিছুর উপর ডিপেন্ড করে এখানে ইউ ক্যান নট জাস্ট ব্লেম আ ওম্যান ফর এভরি ফাকিং থিং সরি No, good. Chicken, I think, I mean, where I wanted to bring it next is harassment. So, যখন say তুমি এখন বাইরে গেছো, you have been harassed by someone. তখন তোমার মনে হয় না যে বাইরে অন্য যারা আছে, pedestrian হোক, strangers হোক, তারা হেল্প করতে আসবে, পুলিশ হোক, will the police come to help if you get harassed? police don't help কখনোই না। they don't they don't আজকে সকালে অ্যাকচুয়ালি রিয়েলাইজ সামথিং যে আমাদের আজকে যারা দুজন গেস্ট আছে দুজনেই পুলিশের সাথে একটা অঘটন করছে অ্যান্ড পুলিশ ডিডন্ট কাম টু হেল্প তোমরা কি I কি mean হচ্ছে police police is the one who did it হ্যাঁ পুলিশের সাথে অঘটন ঘটে নাই they are the one who did it yeah they're supposed to protect us এরা oath নেয় it holds no value of because course. yeah their mindset ও তো এরকম they don't care about law and order I don't know what it's like now এখন তো অনেকে uniforms I think they're doing a decent job the government we'll see 100 দিন হয়েছে মাত্র তোমার পুলিশের সাথে ইনসিডেন্টটা বেশ রিসেন্ট ইউ ওয়ান্ট টু টেল এভরিওয়ান অ্যাবাউট long story short protest করতে গেছি this was যেদিন the government fell ওই দিন সকালবেলা আমরা শাহবাগ গেছি প্রোটেস্ট করতে আমাকে আমার ভাইকে ফিউ আদার্স মোস্টলি মেয়ে মানুষই ছিলাম আমরা আমাদেরকে শাহবাগ থানায় অ্যারেস্ট করা হয় সেপারেট রুমসে নিয়ে যাওয়া হয় ছেলেদের এক্সপিরিয়েন্স তো মানে আমি ছিলাম না বাট আমার ভাই ছিল সো আই নো অ্যাবাউট দ্যাট বা মেয়েদের সাথে ওরা যখন আমাদেরকে মারতে আসছে ইট ওয়াজ ওখানে মেল ওসি আর সো শাহবাগ থানার ওসি থানার ওসি যে পালা গেছিল আফটার অল অফ দ্যাট তো সে এসে ফিমেল পুলিশদেরকে বলছে যে তোমরা লাঠি নিয়ে ওদেরকে মারো ওদেরকে পাছার মধ্যে মারো এইখান সেখানে মারো ওয়াই উড হি সে যে এইখানে মারো অনেক জায়গা আছে মাথায় মারতে বলতো ঘাড়ে মারতে বলতো পায়ে মারতে বলতো ওয়াই দেয়ার দিস ইজ সেক্সুয়াল হ্যারাসমেন্ট of course দিস ওয়াজ অ্যান্ড দে ওয়ার ভিডিওইং ইট ওরা এটা ভিডিও করতেছিল সো ছেলে পুলিশ অফিসার গুলা মেয়েদের No, হ্যারাসমেন্ট ছেলে পুলিশ অফিসার ছিল ও একলা ওসি ছিল ছেলে অফিসার্স গুলো বাইরে ছিল মেল ফিমেল পুলিশ ওয়ার দ্যার অ্যান্ড ওরা অর্ডার পেয়েছে আ ফিউ অফ দেম ওরা হ্যাঁ করতে চায়নি বিকজ ওরা মেয়ে মানুষ কিন্তু ওদের করা লাগতেছে অ্যান্ড অনেকেই ওখানে ফিমেল পুলিশ ওরা অনেক মজা পাইছে এটা দেখে ওরা they took a lot of pleasure in doing this কোনো that is warrant internalized ছাড়া, misogyny কোনো ওয়ারেন্ট ছাড়া কোনো অ্যাকুজেশন ছাড়া জাস্ট ফর গোয়িং টু দ্য স্টুডেন্ট প্রোটেস্ট আমরা স্টুডেন্ট প্রোটেস্টার ওরা জানে আমাদের স্টুডেন্ট আইডিও ছিল আমাদের সাথে কিন্তু আমাদেরকে টেররিস্ট টাকা হলো যে আমরা টেররিস্ট আমরা পুলিশদেরকে মারতে আসছি এটা বলে মারছে হ্যাঁ বাট আমার প্রাইমারি টেক অ্যাওয়ে ফ্রম দ্যাট ইজ দ্যাট যখন আমাদেরকে কোনো লিগাল রিজনস অর হোয়াট এভার রিজনসের জন্য যদি মারতে চায় দে উইল টার্গেট you know harming us as women you know যে হ্যাঁ এদেরকে প্রাইভেট এরিয়াসে মারো মানে it's not the way they would beat up men which I'm not saying is যে ওরা ছেলেদেরকে যেমন মারে ওটা খারাপ না বাট মানে ইউ সি দ্য ডিফারেন্স ছেলেদেরকে ওভাবে আমার ভাইকেও যখন মারা হচ্ছিল ওকে অ্যাগনাইজ করে ওকে মানে কষ্ট দেওয়ার জন্য মা বোন নিয়ে কথা বলা হচ্ছিল যে তোমার বোন ওই রুমে ওর সাথে কি করবো বুঝো আমার মাকে নিয়ে ডেরোগেটরি কথা বলা হচ্ছিল তো ইভেন ছেলেদেরকেও টেররাইজ করা হয় মেয়েদের এক্সাম্পল দিয়ে মেয়েদের মধ্যে কেমন একটা ফর্ম অফ সেক্সুয়ালি চার্জড একটা অ্যাবিউজ Yes. করা হয় অলওয়েজ of course and I think এটা শুধু মেয়েদের সাথে করা হয় তা না nowadays ছেলেদের সাথেও করা হয় so your story was a few years ago I think yeah. 2-3 বছর হয়েছে হ্যাঁ 3 বছর বাট হয়েছে। ওইটাও পুলিশের সাথে ছিল হ্যাঁ সো বেসিক্যালি এটা ডিরেক্টলি পুলিশের সাথে ছিল এরকম না যে ছিল সেটা হচ্ছে পুলিশের বডিগার্ড অ্যান্ড পুলিশের ড্রাইভার ছিলেন দুজনেই সিভিল ড্রেসে ছিল রোজার টাইমে এমন না যে আই ওয়াজ ওয়ারিং ওয়েস্টার্ন ইফ ইউ কল ইট আ প্রবলেম তো রোজার টাইমে ইফতার পার্টিতে যাচ্ছিলাম কামিজ পরাই ছিলাম অ্যান্ড ওরাই আমাকে টিজ করছে বিকজ ওরাও সিভিল ড্রেসে ছিল ওদেরও ইফতার পার্টি ছিল
তো ওরাই টিজ করলো, তারপরে যখন ওদের এগেনস্টে কথা বলা হলো, তো তখন ওরা লিটারালি আশেপাশে কিন্তু 150 মানুষ ছিল বাই দ্য ওয়ে। তো ওদেরকে গিয়ে শিখায় দেওয়া হচ্ছিল যে যখন এসপি স্যার আসবে আপনারা বলবেন যে ওরা আগে গায়ে হাত তুলছে। When I saw it, I was like যে আমার আর কোনো That's so ওয়ে নাই। absurd. হ্যাঁ, and So they were absurd. trying really hard যে আমাদেরকে কোনোভাবে গাড়িতে উঠায় নিয়ে যাবে থানা পর্যন্ত। সো পুলিশরা পুরো জিনিসটা, সো কয়েকজন পুলিশ অফিসার ছিল বা তাদের রিলেটেড যারা ছিল তারা আপনাদেরকে ইফটিজ করতেছিল, অ্যান্ড এসপি স্যার যখন আসছে টু সি হোয়াট ওয়াজ হ্যাপেনিং তখন কি আপনাকে বিশ্বাস করতো না আনলেস ইউ হ্যাড দ্য ফেসবুক লাইভ টু প্রুভ হোয়াট ওয়াজ হ্যাপেনিং। Exactly. And there were so many people around me, around us. I thought যে আমি ওদের থেকে একটু হলেও হেল্প পাবো। I was screaming because এটা কিন্তু ছোট কোনো স্টোরি ছিল না। আমার সাথে যে ছিল ও তো মায়ের খাইছে প্লাস আমার ওড়না ছিল, ওরা আমার ওড়নাটা টান দিছে, আরেকজন আমাকে থাপ্পড় মারছে ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। That is so messed up. আপনি যদি ফেসবুক লাইভটা না নিতেন কেউ কি আপনাকে বিশ্বাস করতো? নো, বিকজ কিছুক্ষণ পরে আমি লাইভে গেছি, লাইভে যাওয়ার পরেও আমি যখন থানায় গেছি ফাইনালি সব কিছু শেষ করে ফর ফিউ ফর্মালিটিস, তখন আমি শুনতেছিলাম আমার আগে আমার সাথে যে ছিল ওর কাজিনরা থানায় গেছে, কাজিনরা থানায় গিয়ে ওরা শুনতেছে আমাদের কাছে নাকি উল্টাপাল্টা ভিডিওস ছিল অ্যান্ড উই হ্যাড ড্রাগস ইন আওয়ার ব্যাগ। সো ইয়া, এটা আধা ঘন্টার মধ্যে এই জিনিসটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে কিন্তু। I mean, like I said, ওদের তো কোনো জিনিসও লাগে না, আমাদেরকে হুদাই টেররিস্ট রেখে দিল, কোনো ওইটাই। weapon ছিল না, নাথিং। আমরা একটু জুম আউট করবো, এই কোয়েশ্চেনটা আনসার করা বেশ টাফ, এটা কোনো স্পেসিফিক আনসার নেই, বাট তাও জিজ্ঞেস করতে চাই যে মেয়েরা যে আনসেফ ফিল করে, হোয়াট ইজ দ্য বিগেস্ট রিজন ওয়াই? যদি একটা রিজন পয়েন্ট আউট করতে হয়, হোয়াট ইজ ইট? বাংলাদেশে মহিলাদের আনসেফ ফিল করার জন্য হোয়াট ইজ দ্য বিগেস্ট রিজন? The biggest reason is, I would say mentality. Yeah, Because same. আমরা ধরো আমার সাথে কিছু হইলো, আমি কার কাছে যাব এইটার সেফটি আমার চিন্তা করতে হয়। Of course. I am very lucky that I have parents that are অনেক supportive. Same. Very different mindset. Both of us Yeah, come from yeah. very different. My Yeah. parents are religious, but they don't have that, you know, mindset. Yeah, you they know, never made us feel unsafe. Unsafe. And কখনো আমাদেরকে এরকম ফিল করায় নাই যে তুমি কেন এই কাপড় পরছো, আসছো এটা করছো? বাসায় আসছো একটা ইনসিডেন্ট থেকে বাসায় আসছো, তুমি কেন এটা করছো? রাইট। অনেক বাবা মা আছে যে তাদের ছেলেমেয়েরা যদি কোনো খারাপ অঘটনের ভিকটিম হয়, they will make them feel like the criminal, that they are the problem, যেটা এক্স্যাক্টলি। আমি একটা মানে একজনকে চিনি যে তার মানে একটা অনেক ট্রাস্টেড মানুষ থেকে, একটা ইউনো ফাদার ফিগার টাইপ অফ মানুষ থেকে, হি harassed her, he molested her, অ্যান্ড সেই ভয়ে তার বাবাকে বলতে পারবে না। মাকে বলছে কিন্তু বাবাকে বলতে পারবে না এই জিনিসটা। কারণ নিজের বাবা মা যদি তোমাকে না বিশ্বাস করে ওইটার চেয়ে বেশি ট্রমাটাইজিং I don't I, think আর কিছু I আছে। genuinely cannot understand what that is like. Because মেয়েদের জন্য কি হলো না, এখানে মেয়েরা যদি কথা বলে, ধরো তার বাবাকে গিয়ে বললো এই জিনিসের ব্যাপারে, মাকে গিয়ে বললো বা বাবাকে, ফার্স্ট থিং যে ওদের মাথায় আসবে যে না আমি বলতে চাই না এটা এই জিনিসটা, বিকজ আমার প্রিভিলেজেস চলে যাবে। আমাকে বলবে এখন তুমি রাত 9টার জায়গায় সন্ধ্যা মাগরিবে পড়াশোনা, এক্স্যাক্টলি। মানে এই কাপড় পরবে, এটা পড়তে পারবে। ওইটাই, দিন শেষে একটা মেয়ে হ্যারাসড হয়েছে, হওয়ার পরেও ইট বিকামস হার ফল্ট অ্যান্ড ওই পানিশমেন্টটা পায়, Yeah. রাদার দেন এডুকেটিং দ্য আদার পিপল যে ওকে অ্যাকচুয়ালি হ্যারাস করছে। হ্যাঁ, অ্যান্ড দেখা যায় যে সেম হাউস হোল্ড এরকমও দেখছি, আমার ভাই আর আমার রুলস সেম, কারফিউ একই টাইম, দিস অ্যান্ড দ্যাট, এটা করা যাবে না, ওটা সেম রুলস। কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে দ্য প্যারেন্টস যারা মেয়েদেরকে বলতেছে এটা করবা না, ওটা করবা না, এইভাবে থাকবা, এটা পড়বা, সব ছেলেদেরকে কিচ্ছু বলতেছে না। তুমি যদি মেয়েদেরকে রিস্ট্রিক্ট করতেছো, তাদের ছেলেদেরকেও বলো যে বাইরে গিয়ে কোনো মেয়ের দিকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি তাকাবা না, এটা করবা না, সম্মান করবা। হ্যাঁ, আমার Where মনে is the হয় co-parenting যে over there? এটা না অনেক বড় একটা প্যারেন্টিং প্রবলেম, যে আমার বাচ্চা কাচ্চাকে আমি কি শিখাইতেছি। এখন আমার যদি একটা ছেলে হয়, আমি ওকে সবার আগে শিখাবো যে ওর যদি একটা মেয়েকে ভালো নাও লাগে, ও যদি দেখে এরকম, ওর যদি চোখ চলেও যায় যেন চোখটা ফিরায় নেয়।
এখানে আমি তো আমি ভাবছিলাম there's যে beyond 2024 parenting. সালে এসে এই জিনিসটা অনেকটুকু সলভ হইতো, বাট আই থিংক উল্টা হচ্ছে। আই থিংক It's getting misogyny worse. is increasing. It's Yeah. getting worse. Exactly. Getting And worse. because a lot of এখন freedom of speech is one thing, but there is abuse of freedom of speech as well. এত বাজে বাজে মানুষ প্ল্যাটফর্ম পেয়ে গেছে and ওরা যা তা বলে থাকে on that platform and it becomes the sigma male quote. Yeah. I know You who know she's what I talking mean? about. You know, it's the gang stuff like that, you know. Yeah, he's a masculine man, এটা সেটা। আরেকটা I think is a very important factor that we don't, আমরা চিন্তা করি না এটার ব্যাপারে, যেটা তো মুভিজ টিভি শোজ এগুলো কিন্তু ম্যাস অডিয়েন্স দেখে এন্ড এখানে এত ইনঅ্যাপ্রোপ্রিয়েট জিনিস থাকে, Exactly. অবজেক্টিফিকেশন অফ উইমেনদেরকে ইউনো এইভাবে করে ডান্স করাচ্ছে যে ইট লুকস সেক্সুয়াল, বা অথবা ওইটাই বাদ দিলাম, ওই যে আইটেম সং গুলো আর কি। forget about item songs. Let's forget about that for a second. মেল অ্যান্ড ফিমেল ক্যারেক্টারের মধ্যে একটা মেয়ে একটা ছেলেকে রিজেক্ট করতেছে, ও গিয়ে তাকে স্টক করবে, ওর পিছে লাগবে। অনেকগুলো সিনসে ইটস মেন পুশিং themselves, forcing themselves, which is Kabir Singh. undertones of rape. Kabir Singh, Kabir Yeah, Singh. these have undertones of rape, sexual assault, abuse, right? কবির সিং বাদই দিলাম, লাইক ওইটা তো ছিলই একটা, আই ডোন্ট ইভেন ওয়াচ দ্য মুভি, আই নো কি হয়, but stalking, going after women, a lot of prominent actors and actresses, ওরা এখন আমির খানই আই থিঙ্ক তার নিজে একটা শো ছিল সত্যমেব জয়তে, ওখানে ও নিজেই অ্যাড্রেস করেছে যে আমি এত ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিনস করেছি যেখানে একটা মেয়ে চলে যাচ্ছে তাও আমি তার পিছে লেগে আসি। মেন সি দ্যাট অ্যান্ড ইট বিকামস নর্মাল যে হ্যাঁ একটা ছেলে তো তোমার পিছে আসবে, আমি তো একটা ছেলে, আমি তোমার পিছে যাবই, ইভেন ইফ ইউ সে নো টু মি। Interesting. নো মিনস নো কনসেপ্টটাই একটু, আই থিঙ্ক মাঝখানে একটু নাই। বেটার হয়েছিল, It's like ইটস গেটিং ওয়ার্স অ্যাগেন। না, মাঝখানে বেটার হয় না এই ব্যাপারটা, মাঝখানে মানুষ কথা কম বলতো এটাকে নিয়ে। It was never better. মানে 2020 এ একটা বিগ চেঞ্জ আসছিল উইথ দ্য মি টু মুভমেন্ট এন্ড অল, বাট ইটস অল গন। ওটার ইমপ্যাক্ট ইজ বেসিক্যালি আই থিঙ্ক এটা কবে 2020 তো একটা গ্যাং রেপ হলো, সবাই প্রোটেস্ট করতেছিল, 2020 তে আই গেস আই ওয়াজ দেয়ার। বসুন্ধরার যে তোমার পুরো জিনিসটা কিন্তু আমি অ্যারেঞ্জ করছিলাম, সো ওই জায়গায়ও আই স আ লট অফ পিপল, আ লট অফ কিডস, যারা হচ্ছে মনে করো যে আমার বসুন্ধরার মেইন টার্গেট ছিল হচ্ছে ভিকারনেসা সব মেয়েগুলোকে গ্যাদার করার। ওইখানে আমি অনেক মেয়ে পাইছি যারা আমাকে এসে বলছে যে আম্মু আসতে দিবে না। মুভিং অন টু ফেসবুকে এই কমেন্টটা প্রায়ই আসেন, মানুষজনের চিন্তা ভাবনা অ্যাকচুয়ালি এইদিকে যায়, তাই আমি প্রশ্নটা করবো। আই এম নট এ বিগ ফ্যান অফ দ্য কোয়েশ্চেন, বাট অন আ স্কেল অফ 1 to 10 মেয়েদের কাপড় চোপড়ের উপর কতটুকু ডিপেন্ড করে whether they will get harassed or not? My answer for that is 0, because আমার মা বুরকা হিজাব পরে, I've seen her face it too with বুরকা হিজাব on. সো বোরখা হিজাব পরেও বুরকা হিজাব পরো হ্যাঁ, এটা আমি বলবো যে আমাদের এখানে মানে সোসাইটিতে একটা মেন্টালিটি আছে যে ওরা মেয়েদেরকে ছোট কাপড়ে দেখলে এমনি তো ওরা তাকায়, বাট ছোট কাপড়ে দেখলে ওরা আরও করে কি এই মেয়েটা ছোট কাপড়টা পরলো কেন, দ্যাট কাইন্ড অফ মেন্টালিটি। অ্যান্ড এই কারণে পানিশও করতে চায়, লাইক ও তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাপড় পরছিল না, শি ওয়াজ ওয়ারিং ওয়াট ট্রেডিশনাল আমাদের যে কাপড় থাকে সালোয়ার কামিজ, যে মেয়েদের কামিজ পরতে হবে, সালোয়ার কামিজ পরতে হবে, অনেক ওয়ার্ক প্লেসেসেও কোড আছে, ওটা পরেও শি ফেস দ্যাট থিং। I think it's 0 because it's not the clothes that you wear, it's just your body, a female body. না, ফিমেল বডিও বাদ দিলাম। I'll share one of my stories. এটা ছিল যখন আমি 8 বছর বয়সে ছিলাম, আমি স্কুল থেকে আসছিলাম, আমার মা শপিং করতে গেছে ডিসিসি মার্কেট আই থিঙ্ক, ওই যে ঢালি যেখানে হ্যান ওখানে গাড়ি রাখা আছে। আমি 8 years old একটা মেয়ে স্কুল ইউনিফর্ম পরে আসি, সো আমি স্কুল ইউনিফর্ম পরে গাড়িতে বসে আসি, অ্যান্ড আমার হাইটই তো এতটুকু, সো ইউ ক্যান অনলি সি মাই ফেস, রাইট, মাই ফেস অ্যান্ড মেবি মাই শোল্ডার্স। একটা লোক ভ্যানের গাড়ি মানে ডোর ওপেন ছিল যে নোয়ার, তো ওখানে দাঁড়ায় আছে, বারবার পিছে তাকাচ্ছে আমার দিকে, পিছে তাকাচ্ছে কি জানি একটা করতেছে, পরে ও আমার দিকে তাকায়, টার্ন করে পুরা অনেকক্ষণ পর, অ্যান্ড হি ইজ হোল্ডিং হিজ প্রাইভেট পার্টস ইন হিজ হ্যান্ড। ছোটোকালে তো আমি বুঝিনি এটা কী হইতেছে, আমি তখন আই রিমেম্বার মাই থট প্রসেস ওয়াজ দ্যাট ও মানে চুল কাটতেছে বা কিছু একটা করতেছে। বড় হয় আই রিয়েলাইজ, আই থিঙ্ক when I was 12-13 আমি ফাইনালি গিয়ে কথাটা মমকে বললাম, তখন আমাকে বদার করেনি, আই রিয়েলাইজড হি ওয়াজ প্লেজারিং হিমসেলফ।
একটা 8-year-old মেয়ে and 8-year-old ছেলে একই কাপড় পরাও তুমি, what is the difference between them? এক্স্যাক্টলি I think এই দেশে প্রত্যেকটা মেয়েরই massive level of traumas and Of as you course. grow up you start realizing যে এই জিনিসটা কি ঠিক না। ইনফ্যাক্ট যখন মেয়েগুলো বড় হয় ওরা অনেক কিছুই ভাবে জিনিসটা নর্মাল, কিন্তু at what age do you actually look back and you say wow এই জিনিসটা actually normal না, বা I don't deserve to be going through this, and তখন we start asking ourselves যে ও তাহলে তো বিদেশে থাকলে ভালো হতো, বা আমি আমার নিজের মেয়েকে বা বোনকে কখনো এই দেশে বড় হইতে দিব না। কিন্তু এটা কিন্তু সমাধান হতে পারে না। লাইক আই থিঙ্ক সবাই কিছু হইলে হ্যাঁ বিদেশ চলে যাবো আর এই দেশে আর থাকা যাবে না, কিন্তু এই দেশে যদি থাকতে হয় বা আমরা যদি থাকতে চাই বা থাকা উচিত, তাহলে আমরা কি করতে পারি? Can we talk about the best solutions for this? Yeah, we need to change our mentality. Through education? Changing mentality মানে it's easier said than done. For me it's that আমাদের স্কুলে একটা হেলথ অ্যান্ড মরাল ক্লাস হতো যেখানে আমাদেরকে অনেক বেসিক জিনিস শেখানো হতো। আমার হেলথ অ্যান্ড মরাল ক্লাস মনে হয় ক্লাস 8-9 পর্যন্ত ছিল। কি শেখায় তো বুলিং করা যাবে না, দিস অ্যান্ড দ্যাট। ওইটা না করে যদি আমাদেরকে ছোট কাল থেকে যে জিনিস বাসায় তো জানি যে হাত ধুইতে হবে, মানুষের সাথে ভালো হতে হবে, কিন্তু যে কনভারসেশনস বাসায় হয় না ওই সব যদি পড়ানো হতো তাহলে হয়তো থিংস উড বি আ লিটল ডিফারেন্ট। আমাদের একটা সেমেস্টারে ব্র্যাক থেকে একটা প্রোগ্রাম ছিল যে আমাদের স্টুডেন্টসদেরকে নিয়ে সাভারের ওখানে আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদেরকে সেক্স এডুকেশন, তারপরে পিউবার্টি নিয়ে এইসব নিয়ে এডুকেশন দেওয়া, বিকজ এদের মানে দে কাম ফ্রম ভেরি আন্ডার প্রিভিলেজ ফ্যামিলিজ, এদের এডুকেশন ফ্রিতে মানে স্কুলসে হচ্ছে, এনজিওসে। তো ওদেরকে এইসব নিয়ে শেখাচ্ছিলাম, মানে ইট ওয়াজ অনেক ইমোশনাল একটা মোমেন্ট ছিল ফর অল অফ আস, যে এরা যারা মানে ওদেরকে বাংলাতেই শেখানো হচ্ছে অ্যান্ড দে আর লার্নিং সো ওয়েল, ওরা এইসব নিয়ে কথা বলতেছে। সো এটা যদি একটা লার্জার স্কেলে এই এডুকেশনটা দেওয়া হয়, সোশ্যাল প্রোগ্রামস, এনজিওস, হ্যাঁ ইট হ্যাজ টু বি বাসা ম্যান্ডেটরি। থেকে শুরু করে এভরিওয়্যার এটা সব জায়গায় দেওয়া উচিত। বিকজ একটা বাচ্চা ফার্স্টে থেকে বাসা থেকেই বড় হয়, ওকে নর্মালি যে হ্যাঁ এখন থামতে হবে, এখন হাঁটতে হবে, এই বয়সে স্কুলে পাঠাইতে হবে, এটার পাশাপাশিও যদি এই জিনিসগুলো শেখানো যায় তাহলে ওয়াই নট। ও তো ছোটবেলা থেকেই তো একটা গ্যাপ রাখতেছি আমরা। অ্যান্ড অনেক That স্টুডেন্টরা gap should be আগ্রহী হয়, filled. অনেক স্টুডেন্টরা আগ্রহী ছিল। 1-2 জন ছিল যাদের মানে মেয়ে মানুষ যাদেরকে তার বাবা মা আসতে দেয়নি আবার, বিকজ এই জিনিসটা কেন পড়াবে, ট্যাবু টপিক, মেনস্ট্রুয়েশন এটসেট্রা। এটা তো একটা নর্মাল জিনিস, এটা একটা স্বাভাবিক জিনিস যে সব মেয়েদেরই হবে, এটা কেন একটা মানে প্রবলেম? আই থিঙ্ক প্রত্যেকটা স্কুলে এক ধরনের ক্লাস বা মেবি একটা উইকলি প্রোগ্রাম ইনভলভ করা উচিত, একদম ফ্রম গ্রাসরুট স্কুল, মানে গ্রামগঞ্জের স্কুল থেকে টু এভরি সিঙ্গল স্কুল শুড হ্যাভ a class for it's more of gender equality, more of women's empowerment and rights, যেখানে লাইক প্রচার করা অনেক দরকার। বিকজ the way it is right now, মানে বাংলাদেশ as a woman, and if you see the stats, I was looking at one of the stats, I think বাংলাদেশে, what is the stat? In the Women, Peace and Security Index 2021, Bangladesh ranked 152nd out of 170 countries for women's safety and inclusion. So 150 out of 170 countries on women's safety. Mane, this country needs help. তুমি চিন্তা করো 2024 সালে এসেও এখনো তুমি একটা ভালো ডিপার্টমেন্টাল স্টোর থেকেও যদি স্যানিটারি ন্যাপকিন কিনতে চাও তখনও দেখবা তোমাদেরকে একটা উইয়ার্ড লুক দিছে, কাগজে প্যাচায় ট্যাচায় হ্যাঁ সুন্দর করে তোমাকে দিতেছে, মনে হইতেছে আমি একটা ড্রাগ নিচ্ছি। হ্যাঁ Why does it have to be like that? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে বাইং, this is a hygiene product. It's like the way you buy diapers for babies, this is the way you buy medicine for yourself, this is something we need. আমরা তো এই স্যানিটেশন ছাড়া থাকতে পারবো না। আরেকটা জায়গায় হচ্ছে নেক্সট ধরবেন, that will probably be the final part of this episode, that is মহিলাদের সেফটির ব্যাপারে পুরুষদের রোলটা আসলে কি হওয়া উচিত এটা নিয়ে ডিসকাস করা অনেক ইম্পর্টেন্ট। হোয়াট শুড আ ম্যান ডু ফর উইমেন সেফটি? What separates a person from an animal are 2 things. Number 1, ability to rationalize. Number 2, speak. You need to তোমাকে rationalize করতে হবে জিনিসটা, তোমাকে কথা বলতে হবে। লাভ কি তোমার ability of speech নিয়ে, তোমার education, if you're not speaking up? আমাকে কেন এই সময়ে এসে তোমাকে বলতে হবে তোমার মা বোনের ব্যাপারে চিন্তা করো? আমাদের যে কোটা প্রোটেস্ট হলো ওখানে it wasn't boys, আমি তো একটা ছেলে না, আমার ফ্রেন্ডসরা তো মেয়েরা ছিল,
ইট ওয়াজ মেন অ্যান্ড উইমেন। আমাদের লিবারেশন ওয়ারের সময় ছেলে মেয়ে দুইজনই একসাথে এটাতে ছিল, হ্যাঁ কিন্তু যখন রেপসের জন্য প্রোটেস্ট হয় তখন কেন ইটস অনলি উইমেন? এক্স্যাক্টলি আমার পয়েন্টও এটাই। ইভেন রেপের প্রটেস্টে গিয়েও আই হ্যাভ সিন দিস সিনারিও যেটাতে আমার অ্যাকচুয়ালি মানে আমার কিছু বলার নাই এটা নিয়ে, যে ওইখানেও সাম বয়েজ ওয়ার চেকিং আউট। হ্যাঁ করবেই তো। ওরা চেক আউট করতেছে, ওরা গিয়ে ফ্লার্ট করে ট্রাই করতেছে। আই মিন হোয়াট দ্য হেল ইজ গোয়িং প্রোটেস্টের অন? টাইমে, রেপ প্রোটেস্টের টাইমে আমার ফেসবুকে আসছিল র্যান্ডম একটা ভিডিও, একটা ছেলে একটা মেয়ের চেস্টের উপর জুম ইন করে মানে এটা নিয়ে শেম করতেছে দিস না, মানে এককালে এমন অবসার্ড জিনিস আমি দেখছি আমার মানে বিশ্বাস হয় না। দিস ইজ দ্য প্রবলেম। আমরা মেয়েরা প্রোটেস্ট করে লাভ কি? ছেলেরা তোমাদের মানে যদি বলি যে অল মেন আর লাইক দিস, তখন তো ছেলেরা অনেক ট্রিগার্ড হয়ে যায়। কিন্তু তুমি কেন, ওয়াই আর ইউ নট কামিং ইন? তুমি তো এসে একটা ছেলেকে বলতে পারবা যে নো তুমি এটা করতে পারবে না। আমি একটা Exactly. মেয়ে হিসাবে বলতেছি, কিন্তু তোমার একটা ছেলে হিসাবে তো আসতে হবে। ইউ হ্যাভ টু রিএনফোর্স দিস। সো ছেলেদের মধ্যে একটা কমিউনিটি টু হ্যাভ just basic self-control, respect for women, and education. I think Shikha is the main thing we need to focus on as a community. Yeah. সেলফ কন্ট্রোলের ব্যাপার কি? মেন অ্যান্ড উইমেন both, we're both creatures that reproduce. All men and women, if women can repress themselves, which women are taught to, repress this and that's not normal, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ছেলেদেরকে কেন এই শিক্ষাটা দেওয়া হয়নি? In what, think from a religious perspective, ধরো এটা এক্সাম্পল দেওয়া হয় প্রায় যে you cannot pleasure yourself, you cannot do this, এটা করা যাবে না, ওটা করা। তুমি একটা ছেলেকে কেন এইসব শিখাও না? Why don't you tell them that this is not an appropriate, মানে মেয়েদেরকে যদি No, এটা তুমি মানা করতেছো, basic, এটা basic, and it's but very this is sad. not, but that's the problem. More people don't understand this is the basic. And I feel like এখন এসে at this point এখন যদি আমরা বলি যে না শেখানো হয় না কেন বা কেন শেখাচ্ছে না এখনো, এটা না করে যে সিচুয়েশন দেখতেছি আমরা, যে সিচুয়েশনের মধ্যে আমরা থাকতেছি, অটোমেটিক্যালি এটা একটা মানুষের শেখা উচিত, সেটা একটা ছেলে হোক একটা মেয়ে হোক, বাই সিইং অল দ্য সিনারিয়াস। যেমন একটা তোমার ড্যাফোডিলের কাহিনীটাই যদি বলি, কমেন্ট সেকশনে গিয়ে তুমি দেখবা যে এভরিওয়ান ওয়াজ আস্কিং ফর দ্য Picture, there was a video apparently of the body, Exactly. and Momitar মানে রেপের পর in Kolkata, এটা হওয়ার পর apparently the most searched thing porn sites এ was Momita. এমন অনেক অনেক এক্সাম্পল আছে, যেমন আরেকটা হচ্ছে what happened at the beach a few months ago, বেশি দিন হয় না। as soon as মানুষজন বের করতে পারছে উনি একজন সেক্স ওয়ার্কার ছিল, doesn't matter। কয়েকদিন আগে যেটা হলো at DIU, as soon as people found out যে আচ্ছা মহিলাটা একজন স্টুডেন্ট ছিল না, doesn't matter as much. না, ইটস লাইক আই থিঙ্ক দ্য হোল থিং উইল চেঞ্জ যদি মানুষকে মানুষের মতো ট্রিট করি। আমি যদি যে লাইক ছেলেদের জন্য একটু ভেঙে বলি, ইটস লাইক তুমি তোমার নিজের মাকে বা বোনকে যেই পজিশনে তুমি যতটুকু কেয়ার করো অ্যান্ড ফিল করো, প্রত্যেকটা মেয়ের জন্য ওই অতটুকু বেসিক রেসপেক্ট বা সম্মান থাকা উচিত, আর না হলে থিংস উইল নট বি চেঞ্জিং এনি টাইম সুন। Yeah, of course, but I don't think it, আমরা এই পয়েন্টে আছি যেখানে আমাকে মা বোনের এক্সাম্পলটা দিতে হবে। একটা মানুষকে একটা মানুষের মতন ট্রিট করো, আমিও মানুষ তুমিও মানুষ, বায়োলজিক্যালি হিউম্যান ক্যাটাগরি। এখন আগে যেরকম ছেলে মেয়ের মধ্যে একটা ডিফারেন্সটা ছিল যে হ্যাঁ একটা বাসায় একটা ছেলে সবকিছু করতেছে ফিনান্সিয়ালি, হি ইজ লুকিং আফটার এভরিওয়ান, অ্যান্ড মেয়েটা বাসায় সবকিছু মেনটেইন করতেছে, ঠিক আছে? এখন উই ডোন্ট হ্যাভ দ্যাট সিচুয়েশন এনিমোর, এভরিওয়ান ইজ ওয়ার্কিং, everyone is studying, and আমার মানে ফ্রম এভরি গার্লস পার্সপেক্টিভ যদি বলি, আমাদের চিন্তা শুধু এটা না যে আমরা বাসা থেকে বের হয়ে আমাদের সাথে কি হবে না হবে দিস এন্ড দ্যাট, যে আমরা একটা গান শুনতে শুনতেও রাস্তা ক্রস করতে পারি না, কিছু একটা হতে পারে, বা বারবার পিছে তাকানো লাগে বিকজ মানে কেউ আমাকে ফলো করতেছে। বাসার মধ্যেও বসে আমরা কনস্ট্যান্টলি চিন্তা করতে থাকি অফ আ লট অফ থিংস দ্যাট পিপল থিঙ্ক অ্যাবাউট আস, আ লট অফ থিংস দ্যাট পিপল সে অ্যাবাউট আস, মানে অনেক কিছুই, হোয়াট ডিড আই সে সামথিং রং দিস না, আমাদের কথা বলার মধ্যে আপত্তি না, মেয়ে মানুষ তুমি এরকম আওয়াজ তুলতে পারবে না, এটা সেটা, মানে কত কিছুই বলা হয় সোসাইটিতে। আমাদের কনস্ট্যান্টলি একটা প্রেশার থাকে মেয়ে হিসেবে। তুমি মানে ছেলে হিসাবে হ্যাঁ অফকোর্স
অল স্টুডেন্টস অল পিপল সবার মধ্যে একটা প্রেশার আছে, কিন্তু আমরা যে আমাদের নর্মালি লাইফ লিভ করতে পারি না বিকজ একটা কনস্ট্যান্ট প্রেশার থাকে অফ সোসাইটি, কী কাপড় পরতেছি, কই যাচ্ছি, কোন সময় যাচ্ছি, কার সাথে যাচ্ছি। ছেলের সাথে ঘুরলে, আমি আমার ভাইয়ের সাথে একবার রাস্তা ক্রস করার টাইমে আমি তার হাত ধরে ফেলি, রাইট, আমার দ্যাটস দ্য নর্মাল থিং। একবার আমরা কনভারসেশন করতেছিলাম where we were thinking যে would it be okay to hold hands and cross the street because we don't look alike. ও হয়তো আমার ছোট ভাই, কিন্তু আমার চেয়ে বড় দিচ্ছে না, মানুষ দেখে বলবে হ্যাঁ এই মেয়েটাকে আমি রাস্তায় এই ছেলের হাত ধরে হাঁটতে দেখছি, মানে এমন। ইটস নট ছেলেদের দিকে ইটস পয়েন্টেড, মেয়েদের দিকে, মানে এত রেস্ট্রিকশনস থাকে, এত টেনশন থাকে। মানুষ বলে ও তুমি মেয়ে হো, এত রাগ করছো কেন, তুমি এটা করছো। ডু ইউ নো হোয়াট উই গো থ্রু অন ডেইলি ফ্রম অনেক মানে ছোট বয়স থেকে এটা হয়ে আসতেছে। সব কিছুর এত চিন্তা করে যদি আমার চলতে হয়, হাউ এম আই গোয়িং টু লিভ? আই এম নট লিভিং। No, I don't think ছেলেরা are aware. I think বললাম না, ছেলেরা as a guy myself, I think আমরা দেখি একটু ফিল করে আমরা ভুলে যাই, that's become an everyday ইটস লাইক বিকজ normalization ছেলেদের হয়ে কাছে গেছে। এই জিনিসটা ওইভাবে ওরা কখনো চিন্তাই করে নাই, কোনো ইউ হ্যাভ টু বি ইন আওয়ার নাই নাই। প্লাস ইটস লাইক আমার মনে হয় একটা ছেলের একটা মেয়ের দিকে বা রাস্তায় যে কোনো মেয়ের দিকে শুধু সেক্সুয়ালাইজ না করে ব্যাপারটাকে নর্মালি দেখো, দ্যাটস ইট সলভস অল দ্য প্রবলেমস। গ্রামে গঞ্জে মানে প্রপার্টির উপরে অন দ্যাট টপিক, ল্যান্ড নিয়ে হ্যান ত্যান, কোন নেতার কি ওরা মেয়েদেরকে রেপ করে, হ্যাঁ এই ফ্যামিলি এর জমি, আমার ওর সাথে কোনো প্রবলেম হলো মেয়েটাকে রেপ করছে, দিস এন্ড দ্যাট, মানে কি যে অ্যাবসার্ড কেসেস হয়। ওইটাই, মানে আমরা চিল্লাই সারাদিন, হ্যাঁ দেশের জন্য এটা করব, দেশের জন্য ওইটা করব। অ্যাকচুয়ালি কি চিন্তা করতেছি নিজের জায়গা থেকে যে আমার দেশের জন্য এই যে গ্যাদারিংটা করছে, কেমনে রিপ্রেজেন্ট করতেছো তোমরা দেশকে, আর বিদেশিরা আমাদেরকে নিয়ে কি ভাবে? হ্যাঁ বিদেশিরা আমাদেরকে নিয়ে কি ভাবে। অলসো অশিক্ষিত। দ্য কোটা প্রটেস্টের সময় যা হচ্ছিল, দেয়ার ওয়ার থিংস যেটা বাংলাদেশকে দেশের বাইরে অনেক ব্যাডলি রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ অফকোর্স অ্যান্ড দ্যাট ওয়াজন্ট রাইট। ইটস নেভার রাইট, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট এটা হয় অ্যান্ড মানুষ কিছু বলে না, মানুষ ভুলে যায়। তুমি একটা গভর্নমেন্টকে নামাই দিতে পারছো প্রোটেস্ট করে, তুমি রেপিস্টদেরকে ধরতে পারবা না? তুমি এটা মানে ইউ ডোন্ট থিঙ্ক উই ক্যান কাম টুগেদার অ্যান্ড সলভ দিস প্রবলেম? অফকোর্স উই ক্যান, বাট কোনো ইউনিটি নাই, বিকজ মেয়েদের প্রবলেমসে মেয়েরা সবসময় একলা থাকে। হ্যাঁ আমার ভাই আসবে, আমার ক্লোজ মেল ফ্রেন্ডস আসবে, দ্যাট ইজ নট এনাফ। আই ক্যান ভয়েস মাই প্রবলেমস, কিন্তু যদি একটা ছেলে হ্যারাসমেন্ট করতেছে মেয়েদের, দেন আরেকটা ছেলেকে ইন্টারভিউ করতে হবে, বিকজ ইট ইজ আ ফ্যাক্ট যে উইমেন ইন দিস কান্ট্রি আর নট টেকেন সিরিয়াসলি। বি ইট ইন একটা কোম্পানির মধ্যেও যদি আমি কাজ করি, আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ, এক্স্যাক্টলি I have to prove myself. I can't just মানে as a woman I will be undermined. হ্যাঁ আমি নিজেই মানে I was working at this place and আমার বসটাই আমাকে একজন থেকে মানে সেপারেট করে রাখছিল, this and that, because they're like, oh this person একটু misogynistic আছে, this and that, and I was like yeah okay thank you, but this is something I very appreciate. বাংলাদেশে প্রত্যেকটা This is something I appreciated about him. Oh my God, we you live have in a country standing up for him. যেখানে আমি একবার একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, অ্যান্ড অফকোর্স ইন্টারভিউ ফর্মাল পরে যাব, বাট আই ডিডন্ট নো ওদের কাছে ফর্মাল মানে সালোয়ার কামিজ ওর শাড়ি। সো আই ওর ফর্মাল কাপড়, শার্ট প্যান্ট ইন করে, অফিস ফর্মাল, হ্যাঁ অফিস ফর্মাল, অ্যান্ড আমি জাস্ট ঢুকছি রুমে, the first thing, no greetings and nothing, the first thing he told me, বাংলাদেশে থেকে তো অস্ট্রেলিয়ান কালচার মেনটেন করলে হবে না। hey man হ্যাঁ মানে অনেক জায়গায় and this কোম্পানিজ is এর a মধ্যে very good company. হ্যাঁ একটা কোম্পানি ও মানে ওদের আমি ইনস্ট্রাকশনস পড়ছিলাম, বিগ কোম্পানি, ভেরি বিগ কোম্পানি, যে মেয়েরা 2 পিয়ার্সিংয়ে বেশি রাখা যাবে না, অনলি ট্রেডিশনাল ক্লোথস, ওটার সাথে ওড়না পরতে হবে, নেল পলিশ লাগানো যাবে না, চুল কালার করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। কেন? বিকজ একটা মেয়ে একদিন কামিজ পরে আসে কিন্তু ওড়না পরেনি, এটার নিয়ে একটা সমস্যা। Why? Because এটা মানে general public, they're not going to accept it, this and they feel more comfortable যে মেয়েরা ট্রেডিশনাল পরে থাকে, হ্যান ত্যান। I mean talking about culture, বাংলাদেশের কালচার,
আমার মাথায় ঢুকে না যে অ্যাকচুয়ালি বাংলাদেশের কালচারটা কি। আমাদের হিস্টোরিক্যালি আমাদের কালচারে যদি দেখা যায় মেয়েদের কাপড় চোপড় নিয়ে বেশি একটা প্রবলেম ছিল না বিফোর কলোনাইজেশন। পোস্ট কলোনিয়াল পিরিয়ডে এত চেঞ্জেস হয়েছে দিস এন্ড দ্যাট, মানে তখন আমাদের কাপড় চোপড় নাহলে আগে কি মেয়েরা শাড়ি পরতো, কোনো ব্লাউজ থাকতো না, এরকম ছিল। এনিওয়েজ এই কনভারসেশনটা যদি যায় ইট উইল গো অন ফরএভার। আই থিঙ্ক মেয়েদের ক্ষেত্রে যদি কোনো ইমপ্রুভমেন্ট দেখতে চাই যেটা আসবে, আই থিঙ্ক উইমেন সেফটি উইল বি ইমপ্রুভড। সময় লাগবে, অনেক শিক্ষা সময় লাগবে, অনেক সময় অনেক লাগবে, সময় লাগবে। অনেক শিক্ষা লাগবে। হ্যাঁ মিনিমাম And আরো 2টা জেনারেশন যাওয়া লাগবে to If solve I'm this being problem. honest, the planet, মানে the way global warming is going, planetটাও থাকবে না by the time things get better for women. Yeah. Because men are not changing. আমরা যে এই কথাটা বলতেছি, Damn. you think এটার কোনো impact হবে? I think so. No, I wouldn't say men are not changing. It's I'm- like I'm যে কেউই চেঞ্জ হবে না। It will, some people may agree with, a lot of people will No, agree I with think it, I some think people ছেলেদের will- মেয়েদের সাইডটারও দেখতে হবে, আরো ফিল করতে হবে, they have to understand, only then change will come. I Yeah, do think so. it's not কারণ just বিদেশে তো one এমনি video এমনি can হয় change না। the world. This thing is constantly talked about, but it's such a long term, it's been Yeah. going on forever, for civilizations and civilizations. So yeah. Fair. Yeah. That's pretty much it. Awesome. Thank you guys for coming. Any final things to share? You share first, yeah. If you're a man, a woman, an influencer with a platform, okay, you have a responsibility to use your, this is not political bakichu, this is about humanity. Yeah. Use your platform, speak up about it. And ছেলেরা যদি তুমি দেখে থাকো তোমার কোনো ফিমেল ফ্রেন্ড থাকে, whatever, if something like this happens, it does not hurt to speak up about it. You ওদের have a সাথে mouth. থাকবা। হ্যাঁ হ্যাঁ। You have a mouth, use it. নাহলে কোনো লাভ নাই আমাদের হিউম্যান বিংস হয়, কোনো লাভ নাই। And from my side, I would request the women to be with their girls. I mean, আমরা সবসময় বলি যে হ্যাঁ আই এম আ গার্লস গার্ল, এই সে হাবি জাবি, বাট খারাপ সময় সবসময় হ্যাঁ একসাথে থাকে খারাপ না। সময় বাদ দাও, বাট মেয়েদের ভিতরে দিস ইজ ভেরি কমন, I দ্য think- জেলাসি, দ্য ব্যাকবাইটিং, এগুলো চলতেই থাকে। এন্ড বাসার মধ্যেও মেয়েদেরকে সবসময় দাবায় রাখা, মেয়েরাই মেয়েদেরকে দাবায় রাখতেছে। মা বাবাদের অনেক হ্যাঁ, রেসপন্সিবিলিটি। আমি হচ্ছে মা বাবা রিলেটিভ অনেকেই থাকে। সো আমার রিকোয়েস্ট হচ্ছে মেয়েদেরকে নিয়ে যেহেতু কথা হচ্ছে, মেয়েদের সেফটি নিয়ে যেহেতু কথা হচ্ছে, যে মেয়েরা পারে সেফটিটা একটু হইলেও মেনটেন করতে, আরেকজনের সেফটিটা মেনটেন করতে, আগে মেয়েরা শুরু করুক। ছেলেদের প্রতি তো রিকোয়েস্ট থাকবেই এখন তো সবসময়। আই ফিল উইমেন আর মোর ইউনাইটেড, এখন আরো আমরা একসাথে কাজ করতেছি, একসাথে চলতেছি। বাট হ্যাঁ, এটা যদি মেয়েরা মেয়েদের জন্য না হয়, আমরা ছেলেদের থেকে কি এক্সপেক্ট করব? উই হ্যাভ টু একসাথে সব মেয়েদেরকে কাজ করতে হবে এন্ড ছেলেদেরকেও কাজ করতে হবে। ছেলেদেরকেও Absolutely. মেয়েদের Women have to পাশে stand up. থেকে ওদের রেসপন্সিবিলিটি অনুযায়ী কাজ করতে হবে। কাজ করা মানে এইটা না, ইনভলভ হওয়া মানে এইটা না যে হ্যাঁ আমি এটা নিয়ে একটু কথা বলছি, আমি এটা সাপোর্টের কথা বলি আর বা এটার এগেনস্টে কথা বলি, বাট আমি বলছি তো। নো, ইউ হ্যাভ টু ডু ইট, টেক দ্য অ্যাকশন, স্পিক অ্যাবাউট ইট। অলসো The দিস very ইজ basic ভেরি is ইম্পর্টেন্ট, যে ও বলতেছিল যে যাদের একটা প্ল্যাটফর্ম আছে টু টক অ্যাবাউট ইট, either it's a man or a woman, they should utilize it very properly. ওরাই শিক্ষাটা দিবে আর কি। কিছুই যায় আসে না। What তোমার কি তোমার 100k ফলোয়ার্স চলে যাবে if you just talk about it? If you just talk about যে হ্যাঁ একটা মেয়েকে রেসপেক্ট দেওয়া উচিত। Exactly. That's it. যে যারা চেঞ্জ করতে পারে তারা যেন আগায় আসে, তারা যেন ইনিশিয়েটিভটা নেয়। বিকজ যে কোনো জিনিস আমরা যদি চিন্তা করি, সবাই মিলে একসাথে ইনিশিয়েটিভ কোনো কিছু নেয় নাই, একজন দুইজন করে করে আস্তে আস্তে অনেক মানুষ হয়েছে, আস্তে আস্তে জিনিসটা এক্সিকিউট হয়েছে। সো নিজেদের জায়গা থেকে যদি আমরা সবাই আগায় আসি, বাকি মানুষ অটোমেটিক্যালি আগায় আসবে। That's it. I think that covers everything. That was an episode of Dialogue অনেক দিন পর ফেরত আনা হয়েছে। আপনারা যদি এনজয় করে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আরও অনেক জোস এপিসোড আসতেছে, অনেক ইন্টারেস্টিং সিরিয়াস টপিকস। এই এপিসোডের মতো দুজন সেম সাইডে থাকবে না, দুজন অপোজিং ভিউজে থাকবে, সো এটা আরও বেশি মজা হবে মেবি। বাট দিস ওয়াজ এ সিরিয়াস ওয়ান। এই টপিকটা অনেক জরুরি ছিল টু টক অ্যাবাউট অ্যান্ড টু ডিসকাস ডিপলি, and I'm very thankful to have both of you on. Thank you so much. Thank you for having us. Brilliant.